আমি পূজা দত্ত, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব স্পেশাল চিকেন। তার জন্য রয়েছে স্পেশাল মশলা। এখানে রয়েছে জিরা, ধনিয়া, শুকনো মরিচ, এলাচ, দারচিনি এবং সাথে রয়েছে টক দই। এখন আমি এই মশলাগুলোকে একটি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই যে দেখুন, আমার মশলাগুলো হয়ে গেছে। আমি এখন নামিয়ে গুঁড়ো করে নেব। আপনারা ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। এই যে আমি আজকে এই চিকেনগুলো রান্না করব। কড়াইয়ে তেল গরম হচ্ছে, আমি এখন চিকেনটা লবণ দিয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি গরম তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দেবো। চিকেনগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজতে হবে। এই মশলাগুলো গুঁড়ো করা হয়েছে। এখানে আলু রয়েছে, লবণ হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নিলাম। এর মধ্যে আমার চিকেন ভাজা হচ্ছে। চিকেনগুলো ভাজা হচ্ছে। এই তো চিকেন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। এখন আমি সেই ভাজা চিকেনটা ম্যারিনেট করে নেব। টক দইটা ফাটিয়ে নেব। চিকেনের সাথে টক দই মিক্সড করে নেব। তারপর সে ভাজা গরু মশলাটা, তারপর লবণ দিয়ে নিব পরিমাণ মতো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব। ও না, সরি, মরিচের গুঁড়ো আমি পরে অ্যাড করব, এখন মরিচের গুঁড়ো দিব না। এই তো ম্যারিনেট হয়ে গেছে। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা চিনি তেলে পেঁয়াজ ছেড়ে দেবো। এই তো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন পেঁয়াজ নামিয়ে নেব। পেঁয়াজ, আলু, মাংস একসাথে আমি মিক্সড করে নিলাম। এখন কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে তেল একটু কমিয়ে নিয়েছি, কারণ এত তেল আমার এই মাংসের প্রয়োজন হবে না। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেলটা এখানে বাটিতে উঠিয়ে রেখেছি। তেলটা এই বাটিতে রেখে দিয়েছি। তেজপাতা কোনো ভাজা হলে অল্প পেঁয়াজ দিয়ে নেব। এলাচ, দারচিনি দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি সেই আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব।
এখন হলুদের গুঁড়া দিয়ে দেব, তারপর মরিচের গুঁড়া দিব। এই যে আমি এই পর্যায়ে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, তাহলে মাংসের কালারটা দেখতে সুন্দর হয়, ঝালটাও পারফেক্ট হয়। তারপর ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। আমি ওই মশলা গুঁড়া ভাজা মশলার সময় ধনিয়া কম দিয়েছি, জিরা বেশি দিয়েছিলাম, তাই এখানে একটু ধনিয়া অ্যাড করছি, জিরা অ্যাড না করলেও চলবে। তারপর অল্প লবণ দিয়ে দেবো, লবণটা বুঝে দেবেন, কারণ ধাপে ধাপে লবণ দেওয়া হচ্ছে তো, তাই লবণটা আপনি আন্দাজ করে দিবেন। তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি মেখে রাখা চিকেন সঙ্গে সবগুলো এই কষানো মাছটা মিলে দেবো। ভালোভাবে মশলা সব কিছু মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষাতে হবে, মাংসটা এমনভাবে কষাতে হবে যেন কড়াই নিয়ে গেলে তাহলে মাংসটা খেতে সুস্বাদু হবে। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে শুকনো করে নেব। আপনারা বেশি ঝোল খেতে চাইলে একটু বেশি পরিমাণে জল দেবেন, কম খেতে চাইলে একটু কম পরিমাণে জল দিয়ে মাংস কষিয়ে নেবেন। এখন আমি ঢেকে দেবো মাংসটা। 10 মিনিট পর আসবো, এসে চুলা জাল একটু নিয়ে দেখবো মাংস কতটুকু রান্না হয়ে গেছে। হ্যাঁ, আমার মাংসটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, সব কিছু হয়ে গেছে, ঝোলের পরিমাণটাও কমে এসেছে, নিচে করে নামিয়ে নেব। এই তো আমার মাংস প্রায় হয়ে গেছে, আমি এখন মাংসটা নামিয়ে নেব। আপনারা এভাবে মাংস রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। এই তো দেখুন কেমন হয়েছে আমার মাংসটা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।